إلا الله محمد رسول الله ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শহীদিন শিখি ৬ নং গ্রুপে মুহতারাম হেলাল ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন, আমাদের সমাজে প্রচলিত কিছু দুরুদ রয়েছে, দুরুদ ইব্রাহিমের বাইরেও কিছু দুরুদ রয়েছে যেগুলো মানুষ আমল করে থাকে, বিশেষ করে দুরুদে হাজারি, দুরুদে লাখি সহ আরও কিছু দুরুদ। এইগুলো কতটুকু শরীয়তসম্মত পাঠ করা, এবং যদি শরীয়তসম্মত না হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র রাসূল ইসলামের প্রশংসার জন্য পাঠ করে থাকে, তাহলে তার হুকুম কি, এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। তো ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত ভাই হেলাল ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে দেখুন, দুরুদ এটা রসুলের প্রশংসার জন্য পাঠ করা হয় না, বরং রসুল সাল্লামের জন্য আল্লাহর কাছে কিছু চাওয়া বা রসুলের জন্য দোয়া, শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করার জন্য দুরুদ পাঠ করতে হয়। যদি আমরা দুরুদের অর্থ দেখি বা রসুল সাল্লামের ওপর যে দুরুদ পাঠ করি আমরা, সেটার অর্থের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এটাই আমাদের কাছে প্রমাণিত হয়। অতএব দুরুদ রসুলের প্রশংসার জন্য নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু আল্লাহর কাছে চাওয়ার জন্য দুরুদ পাঠ করা হয়ে থাকে। সেটা হচ্ছে রাসূলের ওপর শান্তি বর্ষিত হোক, রাসূলুল্লাহ সাল্লামের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসুক। এছাড়াও আরও কিছু প্রাসঙ্গিক বিষয় রয়েছে যেগুলো আমরা রাসূলের জন্য চেয়ে থাকি এই দুরুদের মাধ্যমে, এবং এটা সম্পূর্ণই সুন্নত এবং হাদিস দ্বারা সাব্যস্ত। যেগুলো দুরুদ সেগুলো পাঠ করাটাই সর্বোত্তম। আমাদের সমাজে যে সমস্ত দুরুদ প্রচলিত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুরুদে লাখি, দুরুদে হাজারি। আমরা যদি এগুলোর দিকে লক্ষ্য করি, এগুলোর প্রেক্ষাপট যদি দেখি, তাহলে আমাদের কাছে একজন শিক্ষিত ব্যক্তির কাছে একেবারে স্পষ্ট হবে এগুলো মোটেও কোরআন এবং হাদিস সম্মত নয়। আমি শুধুমাত্র একটা ঘটনাই উল্লেখ করব দুরুদে লাখি সম্পর্কে। যে সমস্ত কিতাবে দুরুদে লাখি লেখা হয়েছে, সেই দুরুদে লাখির পূর্বে বা শুরুতে ভূমিকায় বলা থাকে, একটা ঘটনা বলা হয়ে থাকে যে গজনবীর সুলতান মাহমুদ, তিনি প্রতিদিন 1,00,000 বার দুরুদ পাঠ করতেন সকাল সন্ধ্যায়। তো একদিন স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি এত কষ্ট করে 1,00,000 বার দুরুদ পাঠ করো নিয়মিত, তোমাকে একটি দুরুদ শিখিয়ে দিব, এই দুরুদটা যদি তুমি পাঠ করো তাহলে 1,00,000 বার পাঠ করার শামিল হবে বা সম পরিমাণ সওয়াব হবে। তারপর থেকে সেই দুরুদের নাম হয়ে গেল দুরুদে লাখি। তো দেখুন, এই ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা গভীরভাবে চিন্তা করলে বুঝবো যে এই ঘটনাটি একটা মিথ্যা ঘটনা, বানোয়াট ঘটনা। সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই ধরনের একটি ঘটনা সাজানো হয়েছে, যার মাধ্যমে আমরা সাধারণ মানুষেরা প্রতারিত হচ্ছি। একজন সুলতান, একজন দেশের প্রধান, তিনি কিভাবে দিনে 1,00,000 বার দুরুদ পাঠ করতে পারেন? আপনি প্রতিদিন দিনে 24 ঘন্টা একটা দুরুদ যদি পাঠ করতে যাই আমরা 24 ঘন্টায়, কখনো সম্ভব নয় 1,00,000 বার পাঠ করা। আমরা যে দুরুদ ইব্রাহিম পাঠ করি, এই দুরুদ ইব্রাহিম একবার পাঠ করতে প্রায় ন্যূনতম হলেও আধা মিনিট সময় লাগবে, ন্যূনতম হলেও আধা মিনিট সময় লাগবে। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি 24 ঘন্টায়, তাহলে কতটুকু হয়? 1,00,000 বার কোনোভাবেই সম্ভব না 24 ঘন্টায় একটা দুরুদ পাঠ করা। দ্বিতীয় কথা হচ্ছে, একজন সুলতান কিভাবে এত সময় পান? দেশ পরিচালনা করেন কখন? পরিবারকে সময় দেন কখন? শারীরিক বিশ্রাম নিতে হয়, ঘুমানো, সেই সময়টা পাবেন কখন? দুরুদ ছাড়াও যে আরও অন্যান্য ইবাদত রয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, সেগুলো সময় কোথায় পাবেন? তো এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এটা একেবারে বানোয়াট ঘটনা। দ্বিতীয় পরবর্তী আরেকটি কথা হচ্ছে, সেটার নাম দুরুদে লাখি হবে কেন? লাখ শব্দটা কি আরবে ব্যবহৃত হয়? লাখ শব্দটা কি বলা হয় ইউরোপ কান্ট্রিতে ব্যবহার হয়? লাখ শব্দটা তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশে ব্যবহার করা হয়। হাজার শব্দটা তো এই সমস্ত দেশে ব্যবহার করা হয়। তাহলে দুরুদে হাজারি, দুরুদে লাখি, এই নামকরণটাও তো সঠিক নয়। ইসলাম একটা সার্বজনীন বিষয়।
সার্বজনীন ধর্ম, ঐতিহাসিক এবং বিশ্বজনীন একটি ধর্ম। ফলে এটাতে একটা গুরুত্বপূর্ণ আমলের নাম যদি আমরা দিই, তাহলে সেটা আমরা দিব কেন? সেটার নাম তো হবে কোরআন এবং হাদিস সম্মতভাবে, এবং সেটা সার্বজনীন হইতে হবে। একটা দেশভিত্তিক একটা ভাষার সাথে সম্পৃক্ত করে ওই নামটা কেন হয়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ভাই, আপনাকে বলছি এবং প্রত্যেক শ্রোতা মণ্ডলীদেরকে, সম্মানিত শ্রোতা মণ্ডলীদেরকে অনুরোধ করে বলছি, আপনারা যে আমলটা করবেন জেনে শুনে আমল করুন। আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শিখিয়েছেন। কোরআন এবং হাদিসে, সহিহ হাদিসে অনেক দুরূদ রয়েছে। শুধু দুরূদ ইব্রাহিমই নয়, দুরূদ ইব্রাহিমের বাইরেও এর সমর্থক আরও বেশ কিছু দুরূদ রয়েছে, ভিন্ন শব্দে রয়েছে, সেগুলোর প্রতি আমরা আমল করতে পারি। কিন্তু মানুষ বানিয়ে রাসূল ইসলামের প্রশংসা করে একটা বানিয়ে লিখে দিবে কিতাবে, তার একটা শিরোনাম দিয়ে দিবে, এই নামে এই দুরূদ, দুরূদে হাবিবি, দুরূদে কাঞ্জিগার ইত্যাদি, যে কত রকমের দুরূদ, এগুলো সম্পূর্ণ বানোয়াট। এগুলো পাঠ করা মোটেও উচিত নয়। কথাগুলো হয়তো ভিতরে কথাগুলো ভালো লেখা আছে, কিন্তু ভালো হইলেই সেটা ইবাদত হবে, শরীয়তসম্মত হবে তা না। ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে ভালো সেইটাই যেটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। আবারও বলছি, ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে ইসলামের দিকে ইঙ্গিত করে যদি আমরা কোনো কিছু করতে যাই, পৃথিবীর মানুষও যদি সকলেই যদি ভালো বলে, অথচ সেটা কোরআন এবং হাদিসে প্রমাণিত নয়, তাহলে সেটা ভালো বলে গণ্য হবে না। দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে সেটা নয়, ইবাদত ক্ষেত্রে সেটা নয়। যদি তাই হতো, তাহলে মাগরিবের নামাজ 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়াটাই উত্তম হইতো। ফজরের নামাজ 2 রাকাত ফরজ না পড়ে 4 রাকাত পড়াটাই উত্তম হইতো। কারণ 2 রাকাত নামাজ আপনি বেশি পড়ছেন, আল্লাহকে খুশি করার জন্যই পড়ছেন, কিন্তু তারপরে সেটা উত্তম নয়। কেন? এটা কোরআন এবং হাদিস সম্মত নয়, সেই জন্যই। অতএব আমাদেরকে এগুলো বিষয় খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, শুধু রসুলের প্রশংসার জন্য যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ করা যাবে কিনা? না, দুরূদ তো রসুলের প্রশংসার জন্য নয়। প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। প্রশংসা আল্লাহর জন্যই করতে হবে, এবং এই দুরূদ প্রশংসার জন্য নয়। দুরূদ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, আপনি আমার নবীর ওপর রহম করুন, তার উপর সালাম বর্ষণ করুন, এই দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন, এই দোয়া করা। সেই হিসেবে আমাদের উচিত, আমরা যেগুলো সুন্নত দ্বারা সাব্যস্ত সেই দুরূদগুলোই পাঠ করব, এবং এটাই উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জেনে শুনে যে আমল করার তৌফিক দান করুন, কোরআন ও হাদিসের অনুসারী হওয়ার তৌফিক দান করুন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।